বাস্তবিক পক্ষে আমাদের সকল ধরনের কর্মস্থলে আমাদের ফোন নাম্বারের প্রয়োজন হয়ে থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের ফোন নাম্বারটা মনে করতে পারি না। সেক্ষেত্রে আপনার সিমটি জিপি, রবি, টেলিটক কিংবা বাংলালিংক, গ্রামীণ যেটাই হোক না কেন বা স্কিটও হোক না কেন, সব কিছুই আজকে জেনে দেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে প্রথমে আপনার ফোনের ডায়াল লিস্টে যাবেন। ডায়াল লিস্টে যে ডায়াল প্যাডে আপনাকে বেশ কিছু জিনিস ক্লিক করতে হবে। আপনার সিমটা প্রাথমিকভাবে যদি গ্রামীণ ফোন বা স্কিটও হয়, সেক্ষেত্রে *2# এটি ডায়াল করে কল অপশানে ক্লিক করবেন এবং জিপিতে দিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনি কিন্তু খুবই কম সময়ের মধ্যে দেখতে পাবেন আপনার নাম্বারটি চলে এসেছে। এখানে প্রমাণসহ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে পারেন। এবং আপনার সিম যদি দেখা যায় যে অনেক সময় এয়ারটেল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই *121*7*3# এটি কিন্তু ডায়াল করে কল অপশানে দিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু আপনি কিন্তু খুব সহজেই আপনার যে এয়ারটেল সিম রয়েছে, এয়ারটেল সিমের নাম্বারও দেখতে পারবেন, যেখানেও কিন্তু একদম প্রমাণ সহকারে দেখা দিচ্ছি ইওর মোবাইল নাম্বার ইজ এইটা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এছাড়াও এর পরবর্তীতে যেটা চলে আসে সেটি হচ্ছে টেলিটক। টেলিটকের সিমটি বর্তমান সময়ে আমার কাছে নেই। টেলিটকের নাম্বার যদি আপনি জানতে চান, তো সেক্ষেত্রে আপনার স্মার্টফোনের ডায়াল প্যাডে গিয়ে আপনাকে ডায়াল করতে হবে *511#। তার পরবর্তীতে আপনার টেলিটক সিম দিয়ে ডায়াল করে দিবেন। আশা করি নাম্বারটি পেয়ে যাবেন। আপনার সিমটা যদি রবি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করবেন *2#। তো সেক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজে আপনার যে রবি সিমের নাম্বারটি রয়েছে, সেই রবি সিমের নাম্বারটি বের করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে নাম্বারটি দেখতেই পাচ্ছেন খুব সহজে। আবার অনেক সময় অনেকের হয়তো বা বাংলালিংক সিম হয়ে থাকে। বাংলালিংক সিমের নাম্বার দেখার জন্য অবশ্যই ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করতে হবে *511#। তো সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদের সামনে একদম প্রমাণ সাপেক্ষে দেখা দিলাম কোন কোড ডায়াল করে কোন সিমের নাম্বার বের করা যাবে। তো অনেক ক্ষেত্রে আমার হয়তো বা নিজস্ব সিকিউরিটির কারণে অনেকে ইনফো দেখাতে পারি নাই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে পারেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করতে পারেন এরকম ইন্টারেস্টিং আপডেট পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।